জি, আপনি যেদিন আমার কাছে প্রথম আসছিলেন সেটা হলো আপনাকে নিয়ে আসছিল আমার আরেকজন রোগী, তাই না? আপনি আসছিলেন তো আমার কাছে ক্যাথাটার ভরা অবস্থায় আসছেন, তাই না? ক্যাথাটার ভরা অবস্থায় মানে প্রস্রাব বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আপনার ক্যাথাটার ভরা ছিল। সেই অবস্থায় আমি ওষুধ দিয়েছিলাম। যে আমি যে শুরু থেকে আপনাকে ওষুধ দিয়েছিলাম, 2 সপ্তাহের ওষুধ দিয়েছিলাম, এই 2 সপ্তাহের ওষুধ খাওয়ার পরে আপনার কেমন লাগছিল? আলহামদুলিল্লাহ ভালো। বিভিন্ন জায়গায় তো আমি দেখলাম এবং কি ইন্ডিয়াও প্রস্তুতি নিয়েছিলাম, তাতে হয়তো যাওয়ার জন্য হইল না, কিন্তু হইব না এই গরিবের জন্য। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠানে গেছি, অপারেশন করতে বাধ্য হয়েছে, কিন্তু করবে না। এইটা এই সমস্যা দেখায়, আরেকজন্য কয় না এমনি হবে না, এমনি হবে, তোমার এই সমস্যা না এই সমস্যা। দীর্ঘ আচ্ছা। কতদিন ধরে আমি ভুগছি। কারণ আরেকজন সদ্য আমার মামা লাগে, ওনার পরিচিত আমি আসলাম। আপনি আশা দিলেন যে আপনি ওষুধ খান 15 দিন পর্যন্ত, তারপর দেখেন ক্যাপাটা খুলে দেখবেন। তারপর আপনার ইচ্ছে, আপনার কথা অনুযায়ী খুললাম। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হয়তো আপনার ক্যাপাটা ছাড়া এখন স্বাভাবিকভাবে ফর্সাপ হয়। আচ্ছা, যে এখানে আমি যেটা দেখতেছি আমাদের রেকর্ডে, যে আপনার যে অসুবিধাগুলো ছিল, যে অসুবিধাগুলো নিয়ে আসছিলেন, আমি প্রাথমিক পর্যায়ে আপনাকে 3টা ওষুধ দিয়েছিলাম, মানে 3টা ফাইলে 2টা ফাইলে ওষুধ দিয়েছিলাম আর 2টা ডোজ খেতে দিয়েছিলাম 15 দিন। সেটা আপনি আসছিলেন আমার কাছে 20/6/2025 তারিখে আমার কাছে আসছিলেন প্রথম। 2 সপ্তাহের ওষুধ দিয়েছিলাম। সেই 2 সপ্তাহের ওষুধ খাওয়ার পরে আপনার কি পরিবর্তন আপনি বুঝলেন? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। সম্ভবত আমার কিডনি হচ্ছে, পাশাপাশি পরিবর্তনের দিকে মোটামুটি খাইতেও পারি। আপনার তো খাবার একবার কমে গিয়েছিল, তাই না? হ্যাঁ, কমে গেছিল, তারপর মোটামুটি খাইতেও পারি আলহামদুলিল্লাহ। খাবার কমে গেছিলো, তারপরে ওষুধের পরে খাবার দাবার মোটামুটি করতে পারতেছেন, খাবার হচ্ছে। আচ্ছা, তারপরে আমি দ্বিতীয়বার আবার আপনাকে ওষুধ দিয়েছিলাম, সেটা হলো ওই সেই 2 সপ্তাহ পরে আবার দ্বিতীয় টাইমে ওষুধ দিয়েছিলাম। তারপরে ওই দ্বিতীয় টাইমে সম্ভবত আপনি ক্যাথাটার খুলছিলেন না? 1 মাসের মাথায়। হ্যাঁ হ্যাঁ, 1 মাসের মাথায় খুলছিলেন না? 1 মাসের মাথায় ক্যাথাটার খুলছিলেন। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন আমি ক্যাথাটার খুলবো কিনা। তো আমি বলছিলাম যে আপনার যেই চিকিৎসাগুলো বর্তমানে চলতেছে অন্যান্য, ওই চিকিৎসাগুলো বন্ধ না করে চালিয়ে যান, সাথে সাথে ক্যাথাটার খুলে দেখেন। যদি ক্যাথাটার খোলার পরে প্রস্রাব স্বাভাবিক করতে পারেন বা স্বাভাবিক হয়, তাহলে তো হলো, না হলে আবারও ক্যাথাটার করতে হবে, তাই না? এটা বলছিলাম না? আপনি আমাকে ফোনে জিজ্ঞেস করছিলেন যে আমি ক্যাথাটারটা খুলতে চাই। তা আমি বলছিলাম যে আপনি খোলেন, কিন্তু এই প্রসেস খোলার পরে যদি দেখেন যে প্রস্রাব না হয়, তাহলে আবারও আপনি ক্যাথাটার করবেন। আচ্ছা, তারপরে আপনি ক্যাথাটার খুললেন। ক্যাথাটার খোলার পরে খুব ব্লিডিং হচ্ছিল না, রক্ত লাল হয়েছিল। পরে আমি বলছিলাম যে না, এটা সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে, আপনি ওষুধ চলতে থাকেন। তারপরে আপনাকে আমি 3য় ডোজ আবার ওষুধ দিয়েছিলাম গত মাসের 12 তারিখে, 12/7/2025 তারিখে 3য় ডোজ ওষুধ দিয়েছিলাম। তো সেই হিসাবে আমি 3 ডোজ ওষুধ এবং 3টা শর্ট কোর্স ওষুধ দিয়েছি আপনাকে। এই ইন এভারেজে 3টা শর্ট কোর্সের দ্বারা আপনার রোগের আপনি কতটুকু উন্নতি মনে করেন, যদি পার্সেন্টেজ হিসাবে হয়, যে আগে যেই পর্যায়ে ছিলেন, যেমন হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, আপনি ফুল রেস্টে চলে গেছিলেন, বেড রেস্টে থাকতেন, পরে আপনি আমার কাছে জানতে চাইলেন যে আমার তো কিছু করা দরকার, গরিব মানুষ, কিছু একটা করে খাই। তো আমি আপনাকে সাজেশন করেছি যদি আপনার সম্ভব হয় কাজকাম করা বা আপনি স্বাভাবিক চলাচল করা, তাহলে আপনি করবেন। তো এখন আপনি কি পর্যায়ে আছেন এই দিক থেকে যদি একটু বলেন? আলহামদুলিল্লাহ আমি তখন দোকানে টুকটাক বসি, এবং কি পাশাপাশি মাল আমার দ্বারে আনা হয়। আপনি বাজারে যান আনতে? আমি যাই। আলহামদুলিল্লাহ, আমার দ্বারে সংসারটা চালায়। আলহামদুলিল্লাহ, আর কি করবো বলেন, আল্লাহর মেহেরবানি। তাহলে যেখানে আমার কাছে আসার পূর্বে আপনি সম্পূর্ণ বিছনায় পড়া ছিলেন, মানে একেবারে ফুল রেস্টে ছিলেন এবং প্রস্রাব হতো না, প্রস্রাব ওই ক্যাথাটার দ্বারা পড়তে হতো, এখন স্বাভাবিক হয়। কিন্তু আপনি যে ব্যবসা করেন, দোকান করেন, এই যে মোটামুটি আপনার কাজগুলো আপনিই করেন, যে মালামাল আনা বা বিক্রি করা, সেল করা, এখানে আপনাকে কেউ সহযোগিতা করে? হেল্পার আছে, আমি তো একা পারি না। আচ্ছা, আপনার সাথে একজন সহযোগী আছে, সহযোগিতা করে। এটা আগেও ছিল। তাহলে এই যে তার মানে হলো, আমরা যদি ধরতে পারি মোটামুটি সামারি, সেটা হলো যে আপনি এই 1.5 সপ্তাহ, মানে
3টা ডোজ প্রায় 1.5 মাসের কাছাকাছি ওষুধের দ্বারা আপনার আগের তুলনায় অনেকটাই ভালো মনে করতেছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আশাবাদী সামনে হয়তো আরো ষষ্ঠ হবো আপনার ওষুধের দ্বারা। এখানে আমি আরেকটা বিষয় আপনাকে অবগত করি। কিছুদিন আগে ওই জুম্মা মসজিদের ইমাম সাহেব আমার কাছে আসছিল, আপনি পাঠিয়েছিলেন সম্ভবত। জি জি। তো উনি এসে আমার কাছে ওষুধ নিয়ে গেল, আপনার কথা বললো যে আপনি উপকার পেয়ে ওনাকে বলছেন, বিদে উনি আসছে। তো উনি একটা কথা আমাকে বলল হ্যাঁ যে আপনার জন্য মসজিদে অনেক দোয়া হয়েছে, জি জি। মসজিদে অনেক দোয়া হয়েছে আপনার জন্য, মসজিদে এলান করে দোয়া করছে, এবং ওই ইমাম সাহেব আপনাকে বাসায় দেখতে গেছে। সত্য কথা? এটা হ্যাঁ সঠিক কিনা? 2বার গেছে বাসায় দেখতে। উনি আপনার বাসায় আপনাকে দেখতে 2বার গিয়েছে, তখন আমি শোয়া ছিলাম, রেস্টে ছিলাম ফুল। এবং মসজিদে দোয়া হয়েছে, এটা কি সত্য? এটাও কি সঠিক? জি জি, মসজিদে দোয়া হয়েছে, প্লাস আমি মসজিদে নামাজ পড়তেও পারি এসে। আগে তো মসজিদে আসতেই পারতাম না, এখন মসজিদে এসে মসজিদে এসে নামাজ পড়ি ইনশাআল্লাহ, আল্লাহ পাক আল্লাহ পড়ায়। আর মসজিদে এসে আপনি এখন নামাজও পড়েন মসজিদে এসে, এবং অন্যান্য কাজকর্মগুলো করেন। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আমার কিছুই না। আমি তো একটু চেষ্টা করতেছি আপনাকে সঠিক পর্যবেক্ষণে সিমটম অনুযায়ী জেনেটিক এবং শারীরিক সকল বিষয়ের উপরে আপনাকে ওষুধ দেওয়া। তো সেই সুবাদে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, একটু ভালো লাগছে। এটা এখানে আমার কোনো কর্তৃত্ব বা আমার কিছু নেই। আলহামদুলিল্লাহ একটু না, অনেকটাই ভালো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি তো ইন্ডিয়া যাওয়ার যে প্রসেসিংটা করছিলেন চিকিৎসার জন্য, এটার ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি? আমি এখন আশাবাদী আর যাইতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, যদি যাইতে হয় যেতে হবে, কেননা আমি আপনাকে শুরুতে বলছিলাম যে আমার এই হোমিওপ্যাথি চিকিৎসাটা এটা তো সম্পূর্ণ পরিপূরক চিকিৎসা নয়। এটা হলো যেই চিকিৎসাগুলো চলছে সেই চিকিৎসার সহযোগী একটা চিকিৎসা মাত্র। যদি আপনি একবারে এরকম লাস্ট পর্যায়ে এসে একেবারেই অ্যালোপ্যাথি চিকিৎসা বন্ধ করে দেন, বা অ্যালোপ্যাথি চিকিৎসার উপরে পুরাই স্থগিত করে দেন, শুধু হোমিওর উপরে ভরসা রাখেন, অনেক সময় রিস্ক হয়ে যেতে পারে। সেজন্য আমি বলেছিলাম যে আপনি আপনার ওই আগের ওষুধগুলো চালাবেন, সাথে আমার ওষুধগুলো চলবে, এবং আমার ওষুধগুলো চলার সাথে সাথে আপনি যেই পাসপোর্ট করা বা ভিসা সংক্রান্ত ইস্যুগুলা আপনি আগাইতে থাকেন। সেগুলো আর কি করলেন? একদম টোটাল বাদ দিছি, ভিসা বাদ দিছি। পাসপোর্ট করা হয়েছে কিন্তু ভিসা করা বাদ দিছি। কিন্তু এটা যদি রিস্ক মনে হয়, এখন দেখা গেছে আপনি এই ওষুধে কাজ করছে, সামনে যদি ওষুধে কাজ না হয় তখন আপনি কি করবেন? আশাবাদী আর হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তার হবে না স্বাভাবিক। তারপরেও আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে যে আমরা এই হোমিওপ্যাথি চিকিৎসাটা তো চালাবো, সাথে সাথে যদি প্রয়োজন হয় ভিসা রানিং করার, ইন্ডিয়াতে যাওয়ার বা উন্নত চিকিৎসার জন্য যাওয়ার, সেটা আপনি করবেন। কারণ হলো সেটা তো আমরা সেটার বিরোধী নই। কেননা আমার চিকিৎসাটাও যদি চলার দ্বারা আপনি মনে করেন ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি মনে করেন যে না আরও ভালো হওয়ার দরকার, সেখানে ওটা একবারে মানে করবেন না আর কি না করার পক্ষে না, যদি প্রয়োজন হয়। তবে আমি আপনার শারীরিক কন্ডিশন যেটা দেখছি এখন, আলহামদুলিল্লাহ আপনি স্বাভাবিকভাবে বসে আছেন। আপনাকে যেদিন নিয়ে আসছিল ওই ওনার নাম কি জানো, তৈয়ব আলী সাহেব, যেদিন আপনাকে নিয়ে আসছিল সেদিন তো আপনাকে ধরে রাখছিল প্রায়, এবং কি আপনার যেই খেতাটা লিকেজ করে আমার এখানে প্রস্রাবে ভরেও গেছিল। এটা আমি অনেকটা বিব্রত ফিল করছি, আপনিও অনেকটা বিব্রত ফিল করছেন যে খেতাটার ভরে প্রস্রাবে মানে আমার দোকানটা, এই জায়গাটা অনেকটা নষ্ট হয়ে গেছিলো। পরে আপনি কষ্ট করে পরিষ্কার করছেন, আমিও পরিষ্কার করেছি। তো সেই অবস্থা থেকে আজকে তো আপনি একাই আসছেন, আলহামদুলিল্লাহ মোটামুটি হাঁটাচলা করতেছেন এবং কি বসে আছেন। এটা আল্লাহ চালায়। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আল্লাহ তাআলার মেহেরবানি, যে আল্লাহর ইচ্ছা আপনি এতটুকু ভালো হয়েছেন। টয়লেটও যাইতে পারি নাই, এমন অবস্থা হয়ে গেছিলাম। কিন্তু এখন যাইতে পারেন না, যাইতে পারি, সব দিকে চলতে পারি, আল্লাহ চালায়। আচ্ছা, এখানে আলহামদুলিল্লাহ। তাহলে তো আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি আমার দীর্ঘ জীবনের প্রায় 18 বছরের মতো যে এখানে চিকিৎসা করছি, সেই সুবাদে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আপনার এই স্বল্প সময়ের স্বল্প চিকিৎসায় আলহামদুলিল্লাহ আপনি অনেকটা উপকৃত হয়েছেন, বা শারীরিকভাবে অনেকটা উন্নতি হয়েছে। তো এটা আমার কাছে ভালো লাগতেছে। আপনি যেমন ভালো লাগে আমার কাছে, কারণ একজন ডাক্তার যখন একটা রোগীকে চিকিৎসা দেয়, চিকিৎসার পরে যখন রোগীর মুখ থেকে এই কথা শুনে যে আমি আগের তুলনায় ভালো আছি এবং ভালো লাগতেছে, মানে একজন চিকিৎসক হিসাবে তার চাইতে বড় পাওয়া আর কিছু নেই।